হয়েছে? ছেড়ে দিলাম, নাহলে আমাকে ক্লু দেবে না তো। গেল টুনি, আজকে ফেসেছিল। কুলুর জোরে বেঁচে গেলি তুই। হ্যাঁ, আর নিবি পাঙ্গা? আর নিবি? বল। হ্যাঁ, এখন তো আরো বেশি করে নেব। কেন? কুলু কুলু না দিলে তো। ওই দেখো নন্দিতা, ফেসে গেছো, চলে যাও। ও এখন আমার সাথে পাঙ্গা নেবে না হ্যাঁ, দিদি? বোঝাই গেছে। নন্দিতা মুখ ছোট করে ফিরে গেছে পোডিয়ামে। ভাবছিলাম একটা কিছু হবে এবার, কেউ তো একটু ঝাড়পিট করুক ওকে। দিনের পর দিন এই যে এক্সটর্শন, এই যে তোলাবাজি, এই যে ব্ল্যাকমেল করে জিনিসপত্র হাতিয়ে নেওয়া, এর তো একটা বিধান হতে হবে। দিদি আমার আছে তো শুধু হাড়, তারপর যদি খাই ঝাড়, আর কি অবশিষ্ট থাকবে বলো তো? হ্যাঁ, তোর এমনিও তুই সংকুচিত হতে হতে অলমোস্ট ইনভিজিবল হয়ে যাচ্ছিস, সেই জন্য একটু নিজের কথা ভাব। তো মা লক্ষ্মীরা যদি জিনিসপত্র এত কম কম দেয় তাহলে কি করে হবে বলো তো? মানে আরো চাই? মানে মা লক্ষ্মীদের দয়াতেই তো আমি আরো ফুলে ফেপে উঠতে পারি। তোর ফোলানোর ব্যবস্থা আমি করছি। মা লক্ষ্মীদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, কাল থেকে যারা যারা আসবেন সঙ্গে 1 ক্রেট করে পচা ডিম আনবেন। হ্যাঁ, বুঝবি ঠেলাটা তখন। দিদি শোনো, আমরাও একটা সাইড বিজনেস করছি, ঠিক আছে? আবার কি? তুমি চাইলে আমাদের পরিবার থেকেও কিনতে পারো। কি? পচা ডিম। ও মানে যেগুলো লেগেও ভাঙছে না সেগুলো আবার বেচে দিচ্ছিস? মানে এরা কিছুই ছাড়বেন না, বুঝতে পারছো? ডেঞ্জারাস ফ্যামিলি, ডেঞ্জারাস। দেখো আমরা না এই জন্য উত্তরবঙ্গে ঘুরতে যাই না, গন্ডাররাও আমাদের চামড়া দেখলে লজ্জা পায়। কিছু বুঝলে লিজা? বুঝেছি। একে কিছু বলেই কোনো লাভ নেই আসলে, মানে সমস্ত ধরাছোঁয়ার বাইরে। প্রিয়া কি এনেছে গো? কিচ্ছু আনেনি, কিচ্ছু আনেনি। আমি শুনলাম আমার মা বাবার জন্য জিনিস নিয়ে এসেছো নাকি? না, গায়ে হবে না। হ্যাঁ, তুমি এসো এসো, তোমার যেটা পছন্দ নাও, কুলুটা দাও শুধু। দেখো কাতর ভাবে অনুরোধ করছে আমাকে। আমি কাদের হয়ে লড়ি? কেন লড়ি? আমার সাপোর্টে কেউ নেই, আমি অসহায়, আমি একা। দিদি তোমার মতন অবস্থা এখন অনেকের দিদি। হ্যাঁ, সেই তো দেখতেই পাচ্ছি। যা, সব থেকে কমে আছে প্রিয়াঙ্কা, নন্দিতা দুজনে। হ্যাঁ, এদের মাঝখানে গিয়ে দাঁড়া তুই, দুজনকেই মোরাল সাপোর্ট দেবার জন্য। খুব সুন্দর দেখতে টফিগুলো, জানো তো? বলছে একটা আমাদের বাড়িতে নিয়ে গেলে না কেমন হয় দিদি? না, এটাও অর্জন করেছে। আমিও তো আজকে অর্জন করব দিদি। শাট কুলু আপ, দিয়ে। শাট আপ। পড়াশোনার ফাঁকে গান টান শোনা হয়? হ্যাঁ, মোটামুটি। আজকে দেখবো কার কত গান শোনা হয়। চলো শুরু করি গানের রাউন্ড। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। শুনবো। হ্যাঁ, শুনবো। ওই খিড়কি থেকে সবাই বলো নন্দিতা। খোকা বাবু যায়, লাল জুতো পায়, এই গানটা। লক করবো তোমার উত্তর? সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য শোনাবো। এটাই। সবারই মনে হচ্ছে এটাই। গানটা শোনাই। জাদু গেল চমকে পাড়া গেল থমকে মাথা গেল বমকে কি থেকে ভাই খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব কি মেরে যায় খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব কি মেরে যায় থেমে গেল আড্ডা 1500 টাকা পেয়ে গেছে নন্দিতা। 3000 নন্দিতা স্কোর। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। দেখবো। বলো। ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে, এ প্রেমের ফাগুনে গলে যায় মোমের মতো হৃদয়ের আগুনে।
লক করব তোমার উত্তর? হ্যাঁ একদম। ওকে, সেকেন্ড হিন্ট খুলবো? না কেউ চ্যালেঞ্জ করবে না? শিওর? তাহলে আমি এমনিই খুলে দিচ্ছি, মিলিয়ে দেখো মিলছে কিনা। ওকে, শুনে নি গানটা। মনে হচ্ছে আরো 1500 টাকা লক্ষ্মী লাভ হলো নন্দিতার। দিগি দিগি জ্বালা বুকের মাঝে এই প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে, আজ তোমারই নামে